কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো অনেকদিন পরে আমি তোমাদের জন্য একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছি। তো আজকে প্র্যাঙ্কটা হবে মানবের ওপর। তো বাড়িতে অনেকদিন ধরে একটু ঝামেলা হচ্ছে। তো আজকে আমি ওকে বলবো যে বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। তো ওর রিয়াকশানটা দেখবো কেমন আসে। তো আমি কার্ডটা আনতে পারিনি কোনো এক কারণে, তো ফোনে ফটো তুলে নিয়ে এসেছি, ওটা ওকে আমি দেখাবো। তো চলো দেখা হচ্ছে ভিডিওর মধ্যে। তো গাইস, ও আমাকে ফোন করেছিল, এখন এসে গেছে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। 2000 years later. কতক্ষণ বসে আছিস? অনেকক্ষণ এসেছি। খালি ফটো তুলেছি, দেখ কেমন হয়েছে। আমি আর দেখে কি করবো? ভেবেছি না কেমন হ্যান্ডসাম হ্যান্ডসাম হয়ে যাচ্ছি না আমি দিনকে দিন। अच्छा হ্যান্ডসাম হয়ে যাচ্ছি স্বর্ণ মেয়েকে পটাবি বলে। এখন ওটাই করতে হবে, কিছু করার নেই। বল, কী করছিলি ঘরে? ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম। ওই ছাড়া তোর কি কাজ আছে? আর কি কাজ করবো রে? কপাতা বয়স কাজ করবো। জরুরি কথা, তুই খেলছিস কিসের জন্য? তো জরুরি কথা ছিল বলে ওই জন্য তোকে ডাকলাম। তোর আবার জরুরি কথা? হাসলে ও পরে কাঁদতে হবে কথাটা শোনার পরে। আমি অলওয়েজ বিন্দাস, আমার কোনো কান্না টান্না কিছু পাই না, ঠিক আছে? কাঁদবো না, আমি কাঁদাতে পারি, ঠিক আছে? কাঁদাতে পারিস, কিন্তু কথাটা শুনে তোর মনে হয় না যে... এই শোন না, তো কটা বান্ধবী বান্ধবী না একটু প্র্যাঙ্ক ট্যাঙ্ক করি। বুঝতে পারছিস চ্যানেলটার অবস্থা কি হচ্ছে, দেখতে পাচ্ছিস তো। একটু বান্ধবী টান্ধবী দে, কটা বন্ধু বান্ধবদের একটু প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ফ্র্যাঙ্ক ট্যাঙ্ক করতে করি। হবে না, যেরকম আছিস সেরকম থাক, আলাদা ব্যাপারই। তো প্র্যাঙ্ক করতে হবে না, আদা ব্যাপারই তুই তো আদা ব্যাপারই তো। गजब बेइज्जती है। জাহাজের খবর নিতে হবে না। ঠিক আছে। অপমান ওসব লেভেলে আমি যেতে চাই না। আমি একটা কথা বলতে এলাম তোকে। অপমান অপমান। দুর্গাপুজো এসে গিয়েছে, ভাগবাদ। সে যে ঢাক বাজা শুনলে যেন দুর্গাপূজা ফিলিংস। বল। কষ্ট হচ্ছে, কথাটা বলবো না শুনলে তুই কি নাটক করিস না, চুপ কর তো। সকাল সকাল সত্যি বিশ্বাস কর। তোদের আবার কষ্ট আর কি 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 কথা বলবি? বিকেলে ফটো তুলতে যাবি? চুপ করে বস না, ভালো লাগছে না, মুড অফ। নাটক করিস না, সকাল সকাল দেখে মুড অফ করিস। মুড অফ তো ডাকলি কেন? এই কথাটা বলার জন্যই মুড অফ। সকাল সকাল শুরু করে হাসো না, হাসো না। अरे कहना क्या चाहते हो? আমার মুড অফ, আর হাসো না। তোমার বললে তোমার মুড অফ হয়ে যাবে। কি খেয়েছিস সকালে? কিছু খাইনি। কেন? টেনশন আমার বিয়ে হয়ে যাচ্ছে, ও কি খেয়েছি খাওয়ার চিন্তা। তুই তো ডাকতে পারতিস, আমি তো গিয়ে নিয়ে আসতাম। তুই মা বকবে মা বকবে, এতদিন তোর মা দেখতে পাই না, আজকে ডাকলে মা বকবে। আজকের বাড়ির কাছে গিয়ে আনতে গেলে মা বকবে হঠাৎ করে। কি এমন ঝগড়া করেছিস মার সাথে, বাবার সাথে? মা বকবে। করেছিস তুই জানিস বাড়িতে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। তোর বাড়িতে শুধু প্রবলেম আর প্রবলেম নেই তো। তোর বাড়িটা মানেই প্রবলেম। তুই বাড়িতে ঢোকা মানে প্রবলেমের ভিতরে ঢুকে গেলি। আমি প্রবলেমের মূল কারণ। কেন মাঝখানে পড়ে গেছি আমি। এত কিউট মেয়ে প্রবলেমের কারণ? মাঝখানে পড়ে গেছি। কার মাঝখানে? তোর আর ফ্যামিলির মাঝখানে। মানে তারপর? তোকে আমি একটা কথা বলবো। কি কথা? বলো।
বল। বলবো না ভাবছি, কিন্তু বলতে তো হবে, কিছু করার নেই। না বললে পরে জিনিসটা দেখতে পাবি। যখন দেখবো নাটক করছে, কি করছিস বলছিস বল। আর বাড়ি থেকে বিয়ে ঠিক করে দিয়েছে। নাটক? সত্যি বিশ্বাস কর। কি করে? ও হ্যাঁ সরি, বিয়ের কার্ড নিয়ে এসেছি না, দেখাবো তো। হাতে আনিনি, ফটো তুলে নিয়ে এসেছি। দেখি। তোর নাম লেখা তো। বিশ্বাস হলো এবার? নাটক করিস না বল। বিয়ের কার্ডটা আনতে পারিনি, কোনো বাড়ি থেকে আনতে পারিনি কোনোভাবে। আমি তো কিছুই আনিনি, ব্যাগও আনিনি, কিছুই আনিনি। বিয়ের কার্ডটা আমি আনতে পারিনি। মজা করছিস? মজা কেন করতে যাবো তোর সাথে? এই জিনিস নিয়ে কেউ মজা করে? বাড়িতে ফোন করবো, জিজ্ঞাসা করে নিবি। আগে তো ওই কিছু বলিস না। আগে বলিনি, তুই কষ্ট পাবি বলে এখনো বলতে চাইনি। যখন বিয়েটা ঠিক করে নিচ্ছে তার আগের তো কিছুটা টাইম ছিল, তখন বলিস নি কেন? আর আমি জানতাম না যে কী বিয়ে ঠিক করেছি। আমি হঠাৎ করেই জানতে পারলাম, বিয়ের কার্ডটা দেখেই জানতে পারলাম। মানে তোর বিয়ে ঠিক করছে তুই জানিস না? না জানিয়েই করেছে। এটা কোনোদিন হতে পারে? তুই বিয়ে করবি, তোর নামে কার্ড ছাপিয়ে দিতে তুই না জানিয়ে করে দিয়েছে তোকে? এরপর তো না জানিয়ে কত কি হয়ে যাবে। জানিয়ে করলে কি আমি কিছু করবো না? নাটক করছিস তুই, চল। নাটক না, সত্যি বিশ্বাস না হয় বাড়িতে ফোন কর, জিজ্ঞাসা করে না। বাড়িতে ফোন করলে তোর সাথে কথাও বলবে না, আমি জানি। আমি দেখা করতে এসেছি সেটাও জানি না। জাস্ট তোকে এই কথাটা বলবো বলে একমাত্র এসেছি। ওই জন্য ব্যাগও আনিনি, কিচ্ছু আনিনি। মানে কি বলতে চাইছিস? কি বলছিস বল, ঠিক করে বল এবার। ইয়ার কি মারছিস সকাল সকাল ডেকে? ইয়ার কি মারছি না, বিশ্বাস কর আমি ইয়ার কি মারছি না। এইসব জিনিস আবার কি মানে? এতদিন প্রেম করে যাচ্ছিস, হঠাৎ করে বিয়ে ঠিক করে দিল, আর তোর বিয়ে ঠিক করেছে তুই জানিস না? আমাকে না জানিয়েই করেছে। আমি জানলে থোড়ি করতে দিতাম। এবার কি হবে তাহলে? কিছু করার নেই। বাবা মা দিক থেকে চাই যে ভালো ছেলের সাথে চাকরি বাকরি দেখে। তুই কি চাস তুই সেটা বল। আমি তোকে চাই। হাসিস না কিন্তু, এখন খুব সিরিয়াস কন্ডিশন। আচ্ছা টেনছিস মানে? এখন আর না, এখন এই হাতটা অন্য কারোর। কিছু করার নেই। তুই চাস নিজের মন থেকে, তাই তো? আমি চাই। এটা তুই, তোর মা, তোর বাবা সবার প্ল্যান। এটা প্ল্যান কিসের জন্য হতে যাবে? ভালো তো। তারা যদি দিব্যি দেয় তাহলে আমি কোথায় যাব? ছেলে টকানো তোদের প্ল্যান, বুঝলি তো? এতদিন প্রেম করেছে তার বেলা কই দিব্যি দেয়নি। তুই এবার যদি বলিস প্ল্যান, তো ঠিক আছে, আর কি বলবো। এখন ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই তো? করে বললি কথাটা, আমি নিজেও জানি না যে ছেলেটা কোনো প্ল্যান। তাহলে বিয়েটা কি করে ঠিক হয়ে যায়? তুই কি চাস আমাকে বল। তোর চাওয়াটাই সব কিছু, তুই বল। আমি কিছু চাই না, আমি মরতে চাই। ছাড়। তুই বল, তুই কি চাস? তুই আমাকে বিয়ে করতে চাস? তুই বিয়ে করতে চাস? না তুই দেখ, আমরা দুজন মিলে যদি বুঝিয়ে বলি, চেষ্টা করি বোঝানোর। হবে না, আমি অনেক বুঝিয়েছি। আমি যাব। ওইটা নিয়েই ঝামেলাটা হচ্ছে। আমি যাব বোঝাতে। বুঝবে না, কেন? দিব্যি দিয়ে রেখেছে আমাকে। আমি যাব বলছি, আমাকে একবার সুযোগ করে দে যাওয়ার। কিন্তু এটাই দিব্যি দেয়নি ভালো যে তোকে বলবো না, এটাই দিব্যি দেয়নি অনেক ভালো। আমি নিজে গিয়ে বলবো। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, বিশ্বাস কর। ওরকম করিস না। থাকতে হবে, কিছু করার নেই, তোকে ছেড়েই থাকতে এরকম ভাবে হবে। হয় না। আমাকে দিব্যি দিয়েছে, আমি তুই যতটা ইজি যত ভাবিস। হোক ওটা আমার বাবা মা, ঠিক আছে? ওদের কথাটা আমি আগে শুনবো। বাবা মা আগে হয়ে গেল ভালোবাসার থেকে? ভালোবাসার থেকে আগে নয়। তাহলে তুই আমাকে কি ওরা তো ভালোবাসিস? দিব্যি দিয়েছে। আমার মা শরীর খারাপ, তুই জানিস না? দিব্যি হোক যাক হোক, মরে যাক,
ওরম করিস না বল, ওরম করিস না প্লিজ, ওরম করিস না। আমার কিছু করার নেই, ওরম কেন করছিস আমার বল? কিছু করার নেই, ছাড় হাত ছাড়। তুই আমার ছেলেটার বাড়ির অ্যাড্রেস দে, ছেলেটার অ্যাড্রেস দে, আমি ফোন করে কিছুই বলছি। জানি না, আমি কারোর বাড়ির অ্যাড্রেসও জানি না, কিছুই জানি না, আমাকে কিছু বলেনি। জাস্ট বিয়ে ঠিক হয়েছে, বিয়ে তো এখন কিছু করার নেই, তোকে আমার ছেড়ে থাকতে হবে। ওরম করিস না বল প্লিজ। ওরম করিস না, তুই বললে কি হবে, ভালো তো, আমাকে ছেড়ে থাকতে হবে এবার। না তুই আমাকে ভালোবাসিস না, এটাই হলো মেন। ভালোবাসবো না কেন, কিছু করার নেই, বিশ্বাস কর, আমি মাঝখানে পড়ে গেছি, আমি কোন দিকে যাবো আমি বুঝতে পারছি না। আমি জানি তোকে একটা বললে যে একটা সলিউশন বের হবে, এটাই, যাতে আমার মার মুখটা, মা বাবার মুখটাও যেন না কাটা যায়, আর তুইও ভালো থাকিস। তাহলে বিয়ে করে নে। ঠিক আছে, তুই আগে থেকে তো হ্যান্ডসাম হয়ে গেছিস, তুই মেয়ে পেয়ে যাবি। আরে ভাই মেয়ে পাওয়াটা ব্যাপার, তাহলে এতদিন ধরে ভালোবাসলাম তাহলে কি করতে? কিছু করার নেই। ওরকম করিস না বল, চ বিয়ে করে ভালো নে। থাক, তুই তোর ভালো থাক। আমাকে তাহলে চ আমার বিয়ে ভালো করে, লাগছে। বিয়ে করে নিলে সবাই মেনে নেবে। মেনে নেওয়াটা না, আমাকে ত্যায্যপুত্র করে দেবে, তখন তুই কি করবি? তখন তুই কি করবি বল? ভালো ঝামেলায় ফেললি তো। তুই তোর ভালো থাক, আর আমাকে আমার ভালো থাকতে দে। দাঁড়া যা দাঁড়া, হয়েছে এতদিন ভুলে যা। বেকার এখন প্যানিক করে তো কোনো লাভ নেই। দেখ সলিউশন ঠিক বেরিয়ে যাবে কিছু না কিছু, চেষ্টা করলে তাহলে। আমি এখন প্যানিক করতে চাই না, দেখ রিল্যাক্সভাবে নে, বসে চিন্তা ভাবনা করলে ঠিক সলিউশন বেরিয়ে যাবে। এখানে চিন্তা ভাবনা করার কিন্তু কিছুই নেই, যা হয়েছে সোজাসুজি তোকে আমি বলে দিলাম। আচ্ছা যা, কিছু হবে আমি আর কিছু বলতে চাই না, তুই আমাকে স্পষ্ট জানিয়ে দে তুই কি করতে চাস। আমি কিছুই করতে চাই না, আমার ভালো লাগছে না, কি করবো আমি? তুই আমাকে বিয়ে করবি, আমাকে বেছে নিবি না মা বাবাকে বেছে নিবি, কোনটা বল? ঠিক আছে, তুই তোর ভালো থাক, আমাকে আমার ভালো থাকতে দে। আমি মার কথা শুনবো। মানে মা যার সাথে বিয়ে দেবেন তার সাথে বিয়ে করবো। মানে আমার কোনো গুরুত্ব নেই? তাহলে তুই এতদিন যা ভালোবেসেছিস আমাকে মিথ্যে মিথ্যে ভালোবেসেছিস, সে তুই যাই ভাবিস ভাব, তোর কোনো মূল্য নেই তাই তো আমার? কিছু করার নেই আমার। দেখ এখন যদি সে আমরা, তো যে কোনো একদিকেই যেতে হবে আমার, আমি তাহলে দুদিকে কি করে থাকবো? তাহলে তুই এদিকে কেন আসছিস না, ওদিকেই কেন যাচ্ছিস? তারা আমাকে আটকে রেখেছে। তাহলে আমরা বিয়ে করে নিচ, ঠিক মেনে নেবে, ঠিক মেনে নেবে একদিন না একদিন, প্লিজ। ঠিক আছে, তুই তোর ভালো থাক, আমি তো না বলছি। বিয়ে করে নিচ, না, আজকেরই বিয়ে করে নেবো। না না না, মা যার সাথে দেখেছি আমি তার সাথেই বিয়ে করবো। ওরম করিস না প্লিজ, প্লিজ ওরম করিস না, ওরম করিস না প্লিজ, প্লিজ আমার কথা একটু ভাব, প্লিজ প্লিজ ওরম করিস না প্লিজ, আবার ওরম করিস না প্লিজ, হাত ছাড়িয়ে নিচ্ছিস না প্লিজ প্লিজ। ছাড়, হাত ছাড়, ভালো আমি লাগছে তোকে না। সত্যিকারে ভালোবাসি। ঠিক আছে, আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, থাক, ভালো থাক। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে গেলাম। যাস না বল ওরকম, যাস না। ছাড়, দেরি হয়ে যাচ্ছে, ছাড়, হাত ছাড়। কি সব ভাঙছিলি?
মুড অফ। কি হলো? আর কাঁদছিস কেন? কে কাঁদছে? তুই কি পাগল নাকি? প্র্যাঙ্ক করছিলাম তোর সাথে, সত্যি প্র্যাঙ্ক করছিলাম। আমি এসব জানি তো। কাট পাট ফেক। আমি জানি তো প্র্যাঙ্ক করছিস। সত্যি তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম। আরে সত্যি প্র্যাঙ্ক করছিলাম। তুই কোথায় যাচ্ছিস? প্র্যাঙ্ক করতে কদিন বারণ করেছিস? কোথায় যাচ্ছিস? को पैसा बर्बाद बहन चोद। এখনো ইএমআই শেষ হয়নি। এই, কি করলি তুই এটা? প্র্যাঙ্ক করতে কদিন বারণ করেছি আমি? ঠিক হয়েছে। সব কিছু করলি আর প্র্যাঙ্ক বলে দিলি, চালিয়ে দিলি, হয়ে গেল। এই দেখ ক্যামেরা, তুই দেখ। ভাল লাগছে না, এই সব বিরক্ত লাগছে। এবার তুই দেখ, প্র্যাঙ্ক করছিলাম, তুই দেখ ক্যামেরা। ফোনটা দে তুই আমাকে। প্র্যাঙ্ক করতে কে বলেছিল? বলে করেছিলিস প্র্যাঙ্ক? প্র্যাঙ্ক কেউ বলে করে পাগল? তুই ফোনটা আমার। আমি তো প্র্যাঙ্ক করতে একদিন বারণ করেছিলাম আমার উপরে। এসব জিনিস আমার একদম পছন্দ না। আর তুমি যে করো আমার উপরে তখন, তার প্রতিশোধ। ঠিক হয়েছে, ফোন ভেঙেছে। তুই আগেটা চেঞ্জ করে দিবি। কি করলো? জীবন বরবাদ করে দিল ফালি ভাই ছেলে। তোমরা দেখলে ভিডিওটা, আমার ফোনটা সব থেকে বড় কথা, আমার ফোনটা ভেঙে গেল এর উপর প্র্যাঙ্কটা করতে গিয়ে। আর প্র্যাঙ্ক করবি? প্র্যাঙ্ক করবি না, তুই এটা খুব খারাপ করলি। তুই দেখ কি করলি। তুই মারলি ঠিক আছে, কিন্তু ফোনটা গাইস দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখান থেকে পুরো ভেঙে গিয়েছে এটা। চল, তুই চুপ কর, থাকতে বেশি বকবে না। ভেঙেছিস তো তুই। স্ক্রিন গার্ডটা ভেঙেছে, আমি লাগিয়ে দিচ্ছি। চল ঠিক আছে, আজকের এই পর্যন্তই। তো পরের ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। চলো টাটা। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ঠিক আছে? আর প্র্যাঙ্কের প্রতিশোধ তো ফোন ভেঙে নিয়ে নিলাম, এবার অনেক কিছু অফ ক্যামেরা হবে। চল টাটা।